এমন একটা দিন যেই দিনের মধ্যে বান্দা সরিষার দানা পরিমাণ ভালো আমল করবে এটাও সেদিন দেখতে পাবে, সরিষার দানা পরিমাণ খারাপ আমল করবে ওই দিন এটাও সে দেখতে পাইবে। কোনো কিছু গোপন করা হবে না, সব প্রকাশ করা। সব রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা রে, এমন একটা দিন আসবে ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, তোমাদের প্রভু তোমাদের রব তোমাদের সাথে জুলুম করবে না, সব কিছু প্রকাশ করবে, অতিরিক্ত কিছু নেবে। দুনিয়ার মধ্যে ভালো থেকে ভালো আমল করছেন, দুনিয়ার মধ্যে আমার ভাইয়ারা খারাপ আমল করছেন, যাই করছেন সবগুলা সেই দিন প্রকাশ করা হবে, সব প্রকাশ করা। আমার ভাইরা, সেই দিন আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, সেই দিন কাউকে ডান হাতে আমল নামা দিবে, আবার কাউকে আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দিবে। যার ডান হাতে আমল নামা দিবে তাদেরকে বলা হবে, তোমার এই আমল নামাটা পইরা দেখো, পইরা দেখো। তারা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তারা বলবে আমার ধারণায় ছিল আমরা হিসাবের সম্মুখীন হতে হবে, এটা আমার পূর্বের ধারণা। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, সে আল্লাহ তাআলার বান্দা সন্তুষ্টজনক স্থানে সেদিন থাকে। আর ওই জিনিসটা হলো, স্থানটা হলো ফি জান্নাতিন আলিয়া। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, এটা হলো উচ্চ জান্নাত, যাদের আমল নামা ভালো। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আবার কাউকে আমল নামা দেওয়া হবে তার ডান হাত, বাম হাত। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যেই দিন বাম হাতে আমল নামা দেওয়া হবে ওই আল্লাহ তাআলার বান্দা বলবেন, হায় রে, আজকে যদি আমাকে হিসাবের সম্মুখীন দাঁড়াতে না হইতো, আজকে যদি আমাকে হিসাবের সম্মুখীন দাঁড়াতে না হইতো। আমার ভাই, এমন একটা দিন আসবে যেই দিন মা আগনা আন্নি মালিয়া, কোনো মা আগনা আন্নি মালিয়া। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, সেই দিন ওই বাম হাতে যার আমল নামা দেওয়া হবে ওই দিন বলবে, হাই রে, আজকে আমার দুনিয়াতে থাকতে কত সম্পদ ছিল, মাল ছিল, আজকে দিয়ে এগুলা কাজে আসতেছে। এমন একটা দিন। হালাকা আন্নি সুলতানিয়া। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ তাআলার বান্দা বলবে, হাই রে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার মধ্যে যত বাদশাহী ছিল এগুলা দিয়ে আজকে ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপটে কত কিছু করতাম। ফালমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, এই গোটা পৃথিবী যা কিছু রয়েছে সবগুলা একদিন ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন আপনার আমার রব্বে কারীম আল্লাহ তাআলা। সব একদিন আপনি আর আমি শুধু মাটির সাথে মিশব এমন না। এই সুন্দর নাজ নিয়ামত পৃথিবীর সব কিছু একদিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। হবে কি না?
আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। আল্লাহ তাআলা বলেন আল হাক্ক সত্য বিষয়, মাল হাক্ক আল্লাহ তাআলা বলেন সত্যটা কি, ওয়া মা আদরাকা মাল হাক্ক। আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি জানেননি সত্যটা কি। সত্য কি? কিয়ামত সংগঠিত হবে, ভাঙবে, এটাই সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুসলমান ইসলামের দাওয়াত দিচ্ছেন, মুসলমান হচ্ছেন, কালিমা গ্রহণ করছেন, ওদের সামনে কিয়ামত সম্পর্কে, এই জমিন, এই আকাশ, এই গোটা পৃথিবী যে ভাঙবে, ধ্বংস হবে, এই বিষয় নিয়ে আলোচনা করছে। কাফেরদের মধ্যে পরস্পরে মতভেদ, কথোপকথন, কিয়ামত কি হবে, এগুলা ভাঙবে, কখন ভাঙবে, কোন সময় ভাঙবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। নবী গো আপনার থেকে তারা জানতে চায়, মহা খবর সম্পর্কে জানতে চায়, মহা খবর সম্পর্কে জানতে চায়, যে বিষয়ে তারা পরস্পরে মতভেদ করছিল, তারা ইখতিলাফ করছিল, কথোপকথন করছিল। নবী শুনেন, শুনেন, অবশ্যই অবশ্যই তারা জানবে, কিয়ামত যে সংঘটিত হবে তারা অবশ্যই জানবে। এসব কোনো এক শুক্রবারে এই পৃথিবীতে এমন এক জালজালা সৃষ্টি হবে, যে জালজালার কারণে, কম্পনের কারণে গোটা পৃথিবী ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামতের ঘটনা লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে ঘটনা ঘটার মধ্যে কোনো মিথ্যা নাই, সংশয় নাই, ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহ তাআলা বলেন এই ঘটনার মাধ্যমে এই জমিনকে, এই পৃথিবীটাকে সমতল করে দিবে, সমুন্নত করে দিবে, নিচু করে দিবে, একদিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা। রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় আসবে রে, এমন একটা সময়, যে সময়ে যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, গোটা পৃথিবী সবগুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হবে, গোটা পৃথিবীটা তুলির কণার মতো হয়ে যাবে, তুলির সাত হয়ে যাবে, থাকবে না সব। রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
আল্লাহ তাআলা বলেন যখন এই জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনগুলা তার বার, তার শক্তি, ক্ষমতা যখন বের করে দিবে, এমন একটা পরিস্থিতি হবে মানুষ বলবে হায়রে এটা কি হলো, এটা কি হলো। ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন করবে আমার ভাইরা। এমন একটা দিন আসবে আপনি আর আমি তো দুনিয়ার থেকে বিদায় হব, এ দুনিয়াও থাকবে না, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়। কি বলেন আপনার, হবে কি না? হবে কি না? মুহতারাম হাজির, এই যে কিয়ামত, এই গোটা পৃথিবী একদিন থাকবে না। কখন থাকবে না? কিয়ামত হবে কখন? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের বিষয়ের ইলম একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, তবে কিছু আলামত, কিছু থিওরি, কিছু কাজ যখন সংগঠিত হবে, যেই সংগঠিত হওয়ার কারণে বুঝতে হবে এই দুনিয়াটা ভাঙ্গার সময় ঘনিয়ে আসছে। তিরমিজি শরীফের মধ্যে আসছে অসংখ্য আলামত, এর মধ্যে একটা আলামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মাশহুর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিন, এই গোটা পৃথিবীটা ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনের মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া নবী বলেন, যতদিন এই জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটারে ধ্বংস করবে না। আল্লাহু আকবার বলে, ভাঙবে না। একটা এই সিস্টেম, এটা এই জমিনের মধ্যে যখন গুনাহগার ফাসিক ফুজ্জারদের সংখ্যা বাড়বে, এই জমিনের মধ্যে যখন গুনাহ হবে, এই জমিন এটা সহ্য করতে পারবে না, নাড়া মারবে। দেখেন না মাঝে মাঝে পৃথিবী নাড়া মারে। কিছুদিন পূর্বে শুক্রবারে ভূমিকম্প হয়েছিল কি হয়েছিল না? কেন? দেখা গেছে এই গোটা পৃথিবীর মধ্যে বেনামাজির সংখ্যা বাড়তেছে, ফাসিক ফুজ্জারদের সংখ্যা বাড়তেছে। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, খুন খারাপি বাড়তেছে কি বাড়তেছে না? আমার ভাইরা, এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে মাঝে মাঝে জালজালা সৃষ্টি করেন বুঝবার জন্য। কওমে আদ, কওমে লূত, আগেকার নবীদের, অসংখ্য নবীদের জমানায় ওই উম্মতরা যখন নাফরমানি করছে সাথে সাথে আযাব দিয়া ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলার বড় ইহসান আর দয়া আর অনুগ্রহ, যে অনুগ্রহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে ধ্বংস করতেছে। যেই পরিমাণে বাংলাদেশ আর গোটা পৃথিবীর মধ্যে নাফরমানি বাড়তেছে, বেপরদা, জিনা, ব্যভিচার, পরকিয়া যেভাবে বাড়তেছে, ওদের জন্য এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা রাখলো না, কোন সময় ধ্বংস করে দিল।
গুম খুন নিজের যার যতটুকু ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করে করে মানুষকে কষ্ট দেয়। আমার ভাইয়ারা, মানুষের জীবনের মায়া নাই, কাকে কে মাইরা নিজে বড় হইতে পারে। পৃথিবীতে তো এমনই চলতেছে, কি বলেন আপনারা? আমাদের এক আলেমে দিন মাওলানা মুতালেব হোসেন সালেহী, হজরতের একটা ছেলে আজকে 20 দিনের উপরে হয়েছে, গুম হয়েছে, হারায় গেছে। ব্যক্তিগত শত্রুতা, দ্বন্দ্ব, এর প্রতিক্রিয়া স্বরূপ সন্তানরে নিয়ে গোপনে রাখছে। আজকে 20 দিন হয়েছে, খবর নাই। প্রতিদিন বলতেছে, হায় বাবা কোথায়? প্রতিদিন তালাশ করতেছে, আমার বাবা কোথায়, আমার সন্তানটা কোথায়, আমার কলিজার টুকরো সন্তানটা কোথায়। আসতেছে, যার হারায় সেই বুঝে। কি বলেন আপনারা? এই দেশের সিস্টেম কেমন, আর বাংলাদেশের যে ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এটাও যে কেমন। এতদিন হইছে সন্তান হারাইছে, বের কইরা দেওন, একটু তালাশ কইরা দেওন, কোনো কিছু ওদের কোনো কাজ হইতেছে না, কিছু করতেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়াটাই এমনভাবে চলছে। যেদিন এই দুনিয়ার মধ্যে এই ফাসেক, ফুজ্জার, গুনাহগার আর অপরাধের সীমা পেরিয়ে যাবে, সেদিন এই দুনিয়া রাখবে না। এই দুনিয়া আল্লাহ তাআলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে। এটাই আল্লাহ তাআলার সৃষ্টি, এটাই ঠিক। আর যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীর মধ্যে থাকবে, ততদিন এই দুনিয়াটা ধ্বংস করা। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। একজন আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীর মধ্যে যতদিন থাকবে, এই দুনিয়াটা ধ্বংস করবে না। দুনিয়াটা তার গতিতে থাকবে। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দারা যতদিন দুনিয়ার থাকবে। আমার ভাইয়েরা, এ দুনিয়া একদিন কিয়ামত হবেই হবে। কি বলেন আপনারা? হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এ দুনিয়া যে ভাঙবে, এটার সিস্টেম কেমনে ভাঙবে? পৃথিবী শুধু একটা সিংহায় ফিৎকার দিবে, একটা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহ তাআলার হুকুম হবে, এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহর গোলাম থাকবে না, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদেশ করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে সিংহা, আমাদের ধারণা মতে, আমাদের ধারণায় যে ধরে একটা সিংহা থাকবে এমন না। ইসরাফিলের শান অনুযায়ী ইসরাফিলের হাতে একটা সিংহা থাকবে আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কত বিশাল আকৃতির বানাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিলের দুইটা পা হলো 7 জমিনের নিচে, কদামাহু তাহতাস সামা ওয়া মানকাবাহু ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিলের দুইটা কাঁধ হলো প্রথম আকাশ বরাবর। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইনাহু তানজুরানে ইলা আরশি রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু দিয়া আল্লাহ তাআলার আরশে আজিম বরাবর থাকায় রইছে। বলেন না সুবহানাল্লাহ। থাকায় রইছে, হাতে একটা সিংহা।
যখন এই গোটা পৃথিবী ভাঙ্গার সময় হবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করবে, এই ইসরাফিল কোথায়? এই জমিনে তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, আমার পেয়ারা বান্দা নাই, আর যারা আছে ওদের জন্য তো পৃথিবী না, সিংহায় ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল রে আদেশ দেওয়ার সাথে সাথে ইসরাফিল সিংহায় ফু দিবে। সুবহানাল্লাহ। একটা ফু, যে একটা ফুয়ের কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়। আমার ভাইয়ের, হাদিস শরীফের মধ্যে এর কিছু নমুনা দিচ্ছে ফুটা কেমন হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফু দিবে, এটার আওয়াজটা বড় মধুর হবে, মধুর হবে। প্রথম আস্তে আস্তে এই আওয়াজ এত মধুর হবে, মানুষেরা বলবে এই এত সুন্দর মধুর আওয়াজ কোথায় থেকে আসছে। কেহ জানালা কইলা শুনবে, কেউ শোনার জন্য ছাদে যাবে, কেহ মাঠে যাবে এই আওয়াজ শোনার জন্য। এটা লাগাতার আওয়াজ, যে একটা ফু মেরা দিছে সাথে সাথে উল্টাই গেছে এমন না। 40 বছর পর্যন্ত এই ফুয়ের স্থায়িত্ব থাকবে। সুবহানাল্লাহ। 40 ফুটা যখন দিবি, আস্তে আস্তে ফুর এত মজা, প্রথম সুন্দর আওয়াজে ফুটা বের হবে। মানুষেরা এই ফুয়ের আওয়াজ শুই না বলবে, হাইরে কোথায় থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। শোনার জন্যে তারা কেউ মাঠে যাবে, শোনার জন্যে ছাদে যাবে, শোনার জন্যে আওয়াজটা শোনার জন্যে জানালা খোলা খোলা শুনবে। কিন্তু এই আওয়াজটা সাধারণ আওয়াজ থাকবে না, সাধারণ থাকবে না। আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। এমন বাড়বে, এই আওয়াজের এমন বিকট আওয়াজ হবে, এমন একটা সাউন্ড হবে, যে সাউন্ডের কারণে এই গোটা পৃথিবীগুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ হয় কিনা? আরে বাবা রে বাবা, এমন ভাবে আওয়াজ হয়, বিকট আওয়াজ, যে আওয়াজে মানুষ লাফ দিয়ে ওঠে। কখনো আওয়াজে ঘরের গ্লাস ভেঙে যায়, কখনো বাল্ব নষ্ট হয়ে যায়, ইলেকট্রিক অনেক জিনিস নষ্ট হয় কি হয় না? সাউন্ড একটা শব্দের কারণ। এমন বিকট আওয়াজ হবে আমার ভাইয়েরা, যে বিকট আওয়াজের কারণে গোটা পৃথিবী আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। ও আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আল্লাহ তাআলা বলেন কিয়ামত আসবেই, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সেদিন কেমন হবে, কেমন অনুভূত হবে আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন। যেই দিন আমাদের দেশে ভূমিকম্প হয়েছিল, সেই দিন এক একজনে এককভাবে অনুভূত হয়েছে, সময় পার করছিল অনুভূত। যারা বিল্ডিংয়ের নিচতলায় ছিল ওদের অনুভব ছিল একরকম, যারা আস্তে যত উপরে বিল্ডিংয়ের উপর তলায়, একদম উপরে 7 তলা 8 তলার উপরে যখন ছিল, তাদের অনুভবটা আর মারাত্মক ছিল। যখন ভূমিকম্প হয়েছে, মানুষ যার যার অবস্থান থেকে নিজেকেই বাঁচানোর চেষ্টা করছে। কি বলেন? দোকানপাটে আমরা দেখছি মোবাইলের মধ্যে তার সম্পত্তি, তার টাকা, তার মোবাইল, তার সন্তান সন্ততি রাইখা দৌড় দিচ্ছে, কোনো খবর নেই। আমার ভাইয়েরা, যেই দিন এই গোটা পৃথিবী ভাঙ্গার শব্দ হবে আমার ভাইয়েরা, এবার বুঝেন ওই দিনের অবস্থা কেমন হবে। রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ তাআলা বলেন সেই দিন কেমন হবে আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি দেখবেন যারা দুধ পান করায় বাচ্চাদেরকে দুধ পানকারিনী মহিলা তার বাচ্চা তয়া তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত তার দুধ পানকারিনী বাচ্চাকে ফালায়া ভাগবে আওয়াজে তার দুধের বাচ্চাকে ফালায়া দুধ আর কি হবে আল্লাহ তাআলা বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওই দিন গর্ভবতী মহিলার তার বাচ্চা গর্ভ থেকে প্রসব করে দিবে আওয়াজে তার বাচ্চা বের হয়ে যায় ওয়াতারান নাসা সুকারা রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি ওই দিন দেখবেন ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা তারা পাগলের মতো ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে আসলে তারা পাগল নয় ইন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ তাআলার আযাব বড় কঠিন বড় শক্ত আমার ভাইরা ভয়ঙ্কর এক ফুয়ে গোটা পৃথিবী সব ধ্বংস হয় রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন ফাইযা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন যখন বলা হবে সিংহায় ফু দেওয়ার জন্যে যখন সিংহায় ফুৎকার দিবে মাত্র একটা সিংহেই ফুৎকার এমনভাবে ফুৎকার দিবে যে ফুৎকারের এমন পাওয়ার এটা আকাশে লাগবে আকাশ ভাঙবে জমিনে লাগবে জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়ে লাগবে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন কে বলেন আল্লাহ কিছু থাকবে না আমার ভাইরা একটা ফু দিবে যে ফুৎকারের কারণে গোটা পৃথিবী সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন এই আসমান এই জমিন এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যেদিন থাকবে না সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে বিলীন হয়ে যাবে দ্বিতীয়বার আবার সিংহায় ফু দেওয়ার হুকুম আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহতারাম হাজিরিন যখন কিয়ামত দিবসের পরে আবার উঠবে ওই সময় আমার ভাইরা এমন একটা সময় এমন একটা দিন যে সময়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সব কিছু ওই দিন প্রকাশ করা হবে কোনো কিছু গোপন রাখা হবে রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া আল্লাহ তাআলা বলেন সেই দিন সব কিছু সেই দিন উপস্থাপনা করা হবে তোমাদের কোনো কিছু গোপন করা হবে না সবগুলা প্রকাশ করা হবে ছোট থেকে ছোট আমল করছেন ছোট থেকে ছোট খারাপ আমল করছেন ভালো আমল করছেন এটাও সেই দিন প্রকাশ করা হবে কোনো কিছু গোপন করা হবে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন এমন একটা দিন যেই দিনের মধ্যে বান্দা সরিষার দানা পরিমাণ ভালো আমল করবে এটাও সেদিন দেখতে পাবে, সরিষার দানা পরিমাণ খারাপ আমল করবে ওই দিন এটাও সে দেখতে পাইবে, কোনো কিছু গোপন করা হবে না, সব প্রকাশ করা। রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন আমার ভাইরা রে এমন একটা দিন আসবে ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, তোমাদের প্রভু তোমাদের রব তোমাদের সাথে জুলুম করবে না, সব কিছু প্রকাশ করবে, অতিরিক্ত কিছু নেবে। দুনিয়ার মধ্যে ভালো থেকে ভালো আমল করছেন, দুনিয়ার মধ্যে আমার ভাইয়েরা খারাপ আমল করছেন, যাই করছেন সবগুলা সেই দিন প্রকাশ করা হবে, সব প্রকাশ করা। আমার ভাইরা সেই দিন আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন সেই দিন কাউকে ডান হাতে আমল নামা দিবে, আবার কাউকে আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দিবে। যার ডান হাতে আমল নামা দিবে তাদেরকে বলা হবে তোমার এই আমল নামাটা পয়রা দেখো। তারা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তারা বলবে আমার ধারণায় ছিল আমরা হিসাবের সম্মুখীন হতে হবে, এটা আমার পূর্বের ধারণা। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন সে আল্লাহ তাআলার বান্দা সন্তুষ্টজনক স্থানে সেদিন থাকে। আর ওই জিনিসটা হলো স্থানটা হলো ফি জান্নাতিন আলিয়া, রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন এটা হলো উচ্চ জান্নাত, যাদের আমল নামা ভালো। আমার ভাইয়ারা আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আবার কাউকে আমল নামা দেওয়া হবে তার ডান হাত বাম হাত। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন যেই দিন বাম হাতে আমল নামা দেওয়া হবে ওই আল্লাহ তাআলার বান্দা বলবেন হায় রে আজকে যদি আমাকে হিসাবের সম্মুখীন দাঁড়াতে না হইতো, আজকে যদি আমাকে হিসাবের সম্মুখীন দাঁড়াতে না হইতো। আমার ভাই এমন একটা দিন আসবে যেই দিন মা আগনা আন্নি মালিয়া, কোনো মা আগনা আন্নি মালিয়া, রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন সেই দিন ওই বাম হাতে যার আমল নামা দেওয়া হবে ওই দিন বলবে হাই রে আজকে আমার দুনিয়াতে থাকতে কত সম্পদ ছিল, মাল ছিল, আজকে দিয়ে এগুলা কাজে আসতেছে। এমন একটা দিন হালাকা আন্নি সুলতানিয়া, রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহ তাআলার বান্দা বলবে হায় রে হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার মধ্যে যত বাদশাহী ছিল এগুলা দিয়ে আজকে ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপটে কত কিছু করতাম, আজকে আমার ক্ষমতা গেল কোথায়। এদিন দাপট কিরে কিচ্ছু থাকবে না। মুহতারাম হাজিরিন, এমন একটা দিন আসবে যেই দিন আপনার আর আমার অবস্থা বড় ভয়াবহ পরিস্থিতি হবে। সে কি বলেন আপনারা? এই দুনিয়ার থেকে তো আপনাকে অবশ্যই দুনিয়ার থেকে বিদায় হতেই হবে। এ দুনিয়াটা থাকার জায়গা না। এই আখেরাতের ভাবনা, আখেরাতের চিন্তা আমাদের প্রত্যেকেরই সব সময় করা উচিত কি উচিত না? আমার ভাই এ দুনিয়াটা থাকার জায়গা। মুহতারাম হাজিরিন, মূলত যে এলোমেলো হইতেছে, বাহিরেরও বিশাল আওয়াজ, শব্দগুলো সব মসজিদে ঢুকতেছে,
যার কারণে মানুষের মনোযোগ এদিক সেদিক হইতেছে। দিনে মাজলিস, এই মাজলিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মাজলিসে বান্দা যতক্ষণ পর্যন্ত বসা থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে এই মাজলিসের চতুর্পার্শ্বে ফেরেশতারা বসে থাকে, বেষ্টনী দিয়া রহমতের ফেরেশতা, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টনী দিয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে ফেরেশতারা এত পরিমাণে বেষ্টনী দেয়, জাগা না পায়া একজনের কাঁধে একজনে বসে, একজনের কাঁধে একজনে বসে, এভাবে বসতে 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 আকাশ পর্যন্ত চলিয়া যায়। বলেন না সুবহান। এই ফেরেশতারা কি করে জানেন? এই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই বেষ্টনীর মধ্যে যারা বসে রয়েছে আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে। এই মাজলিসের দাম আল্লাহ তাআলার কাছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে এই মাজলিসের পাশে দিয়া কোনো ব্যক্তি চলে যাইতেছে, মাজলিসের শব্দ শুই না মাজলিস আইসা বসছে, আল্লাহ তাআলা বলেন যারা বসছে ওদেরকেও আল্লাহ তাআলা মাফ করেন। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই মাজলিসের খুব কদর করা চাই। এই মাজলিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক। আজকে তো এই মাজলিসের দাম মর্যাদা মানুষের ভিতর থেকে উঠে গেছে, কারণ দুনিয়ার পরিস্থিতি এমন যে গুনাহ করতে 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 মানুষের অন্তরে একদম মরিয়া গেছে, একদম মরিয়া গেছে। এজন্য ভালো কিছু ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না। গুনাহের আড্ডাখানা, যেখানে গুনাহ হয় নাচ গান হয়, এখানে গিয়ে দেখেন মানুষের অভাব নেই। বিশ্ব রোডে গিয়ে দেখেন ওইদিকে এই যে বাণিজ্য মেলা হইতেছে, কত পরিমাণে মানুষ। তো অভিজ্ঞতার আলোকে বলছি, দিনই কাজে কোনো মানুষ পাওয়া যায় না। আমার ভাইয়েরা, আখিরাতে বুঝেন, আখিরাতে বুঝেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। এই দুনিয়াটা কিছুই না, শুধু খেলতামাশার ঘর, এটা ধোঁকার ঘর। আল্লাহ তাআলা বলেন আর আখিরাত, আখিরাত হচ্ছে মুত্তাকিন পরহেজগারদের জন্য উত্তম। আখিরাত হলো উত্তম। আখিরাত আসো, আখিরাত তৈরি করতে হবে। এই জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন হে মুমিন সম্প্রদায়, মুমিন সম্প্রদায়, তোমরা রব্বে কারীম আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং আখিরাতের জন্য, আগামী দিনের জন্য কি প্রস্তুতি করেছ ওই জিনিসটা তুমি ভাবো। আখিরাতের জন্য তুমি কি করছো? এ দুনিয়াটা থাকার জায়গা না। রব্বে কারীম বলেন এ দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়ার থেকে সবারই বিদায় হতে হবে। আখিরাতের ভাবনা করো, আখিরাতের ভাবনা করো, আখিরাতের চিন্তা করো। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহর রাসূল বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুয়াজানু। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেন হে বান্দা, তোমার জীবনের হিসাব মিলাও, তোমার থেকে হিসাব নেওয়ার আগে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু। রব্বে কারীম হাবিবে কিবরিয়া নবী বলেন এবং তোমাদের আমলের ওজন মাপার আগে তোমাদের আমলের ওজন তোমরাই মেপে নাও। চিন্তা করো আখিরাতে তুমি কি নিয়ে যাইতেছ।
দুনিয়ার থেকে তো আমাকে অবশ্যই বিদায় হতেই হবে, তো আখিরাতের জন্য আমি কি করব? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যে দিন আল্লাহ তাআলার কাছে তোমাকে যেতেই হবে, সেই দিনকে ভয় করো। আমার ভাইরা, এ দুনিয়া থাকার জায়গা না, সদা সর্বদাই সব সময় এই আখেরাতের চিন্তা, আখেরাতের ভাবনা মাথায় রাখে। কিতাবের মধ্যে ওয়াকি আসছে, ঘটনা আসছে, প্রায় সময় শোনায়। আল্লাহ তাআলার এক বান্দার সবজি বিক্রেতার কাহিনী দুনিয়ারে কেমন ভাবে সাজাইছে যে আল্লাহ তাআলার বান্দা, তার ইজ্জত সম্মান আল্লাহ আকাশ চুম্বি করেছে। আল্লাহ তাআলার এক বান্দার সবজি বিক্রেতা মাথার মধ্যে খুলুই নিয়া, খুলুর মধ্যে সবজি নিয়া এলাকায় এলাকায় ঘুরে, এলাকায় এলাকায় যায়, এলাকায় এলাকায় ঘুরে আর সবজি বিক্রয় করে। আমার ভাইরা, একদিন ওই আল্লাহ তাআলার বান্দার সামনে একজন অপরিচিত বান্দা, তাকে ওই আল্লাহ তাআলার বান্দার সবজি বিক্রেতা চিনে না, দুইটা হাত এমনি ছড়ায় দাঁড়াইছে। সবজি বিক্রেতা আল্লাহ তাআলার বান্দাকে বলে, ভাইরে তোমাকে তো আমি চিনলাম না, তুমি কি আমার সামনে এমনি দাঁড়াইছো? তোমার পরিচয় কি? তোমাকে আমি তো চিনি না। এলাকার কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াই, কত জায়গায় আমি যাই, আর কত মানুষে আমি দেখি, কত মানুষের সাথে পরিচয়। তোমার সঙ্গে তো আমার কোনো পরিচয় হই না, মোলাকাত হয় নাই। তুমি কে আর কেনই বা তুমি আমার সামনে এমনে দাঁড়াইছো? আমার ভাইরা, ওই আল্লাহ তাআলার বান্দা বলে, আমারে তুমি চিনবা কেমনে? আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, তোমার সামনে আইসা দাঁড়াইলাম। আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমাকে দেখবা কেমনে আর চিনবা? তোমার সামনে আসলেন আর তো আসি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ওই সবজি বিক্রেতা হাসতেছে, আরে তুমি আসছো, ভালোই হয়েছে। তোমার সঙ্গে আমার কখন মোলাকাত হবে, তোমার সঙ্গে আমার কখন সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের অপেক্ষায় আমি এতদিন পর্যন্ত ছিলাম। তুমি আসছো, আমার ভালোই হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে দেখো না, আমার মাথার এই সবজির খুলুইটা নিচে নামাইলাম, আমার কাঁধের মধ্যে যে গামছা, এই গামছাটাও আমি বিছাইলাম। আমি সবসময় উজু অবস্থায় থাকি, সবসময় মৌতের চিন্তা করি, আখিরাতের ভাবনা নিয়েই চলি। যখন যেটাই নামাজের সময় হয়ে যায়, সেখানে আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। আমার ভাইয়ারা, সবজি বিক্রেতারা আজরাইল রে বলে, আমার একটু সময় দাও, আমি নামাজও দাঁড়াই, নামাজ থেকে আমার জানটা নিয়ে যাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবজি বিক্রেতারে বলে, সবজি বিক্রেতা, তোমারে তো আমি আজকে নেওয়ার জন্য আসি নাই, তোমাকে দেখবার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। কেন? তোমার মতো সবজি বিক্রেতার আলোচনা আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে করে। বলেন না আল্লাহু আকবার। কেমন সবজি বিক্রেতা, দুনিয়ারও সাজাইছে, দুনিয়ার কাজ করে, আখিরাতের কাজ করে। আমার ভাইয়ারা, এজন্য দুনিয়াটাকে সাজান, দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়ার থেকে আপনাকে অবশ্যই বিদায় হতে হবে। আখিরাতের প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।